রোজ গার্ডেনের ওই বাসার ভিতরে ছিল এই ডাইনিং টেবিলটা, কিন্তু খাবার ছিল না। বান্ধবীরা দাঁড়া দাঁড়া বলতেছিল, আমাদের খাবার কোথায়? তা আমি বললাম, থাক, খাবার খেয়ে লাভ নাই, চলো তোমাদের ছবি তুলে দেই। তারপরে সবাইকে দাঁড়া করিয়ে ছবি টবি তুললাম। ছবি টবি তো আর এখানে দেখাতে পারছি না, তো যাই হোক, আমরা অনেকক্ষণ প্ল্যানিং করেই ছবি তুললাম, কিন্তু ছবিগুলো বেশিটা ভালো ওঠেনি, কারণ এখানে আলো একটু কম ছিল। এই ছিল পুরানো আমলের আসবাবপত্র, যদিও এটি এতটা পুরানো মনে হচ্ছিল না আমার কাছে, তবে যাই হোক, এখানে রাখছে এখানে কিছু জিনিস। তো আমরা এগুলো দেখার পর দেখলাম চা কিছু নেই, তো প্ল্যান করলাম উপরে যাওয়ার। তো উপরে যাওয়ার সময় দেখলাম পাশেই দুটা পুতুল দাঁড়া আছে, ভূতের মতো, হাত পা ভাঙা। অনেক পুতুল ছিল এখানে আরও। তো আমরা এই চিকন সিঁড়িটা দিয়ে উঠলাম, যদিও এটা হয়তো বা অনেকদিন পর বন্ধ করে দিতে পারে, কারণ ঝুঁকিপূর্ণ হয়ে যায় অনেকটাই, কারণ হয়তো পুরোনো বাড়ি তো, এই জন্য। তো উপরে যাওয়ার পর দেখলাম খুব সুন্দর একটা ভিউ। এই টাইলসগুলো তোমার এটা পুরাতন না, নতুনই লাগলো আমার কাছে, মানে জমিদার বাড়িটা হয়তো বা আপডেট করতে করতে এ পর্যন্ত আসছে, এরপরে আর তারা থাকে না, এখানে চলে গেছে এখান থেকে। এইখান থেকে কিন্তু এই ভিউটা খুব সুন্দর লাগে। এই ভিউটা দেখতে খুব ভালো লাগছিলো, কারণ সামনে পুকুর। ভিতরে ঢুকলাম আবারও এই পাশ থেকে দ্বিতীয় তলায়। তো এখানে অল্প কিছু আসবাবপত্র ছিল, আহসান মসজিদের মতো অত বেশি আসবাবপত্র ছিল না, অল্প আসবাবপত্র ছিল, কিন্তু দেখতে লাগতেছিল নতুন। মানে এগুলো কিন্তু এখনকার জমানায় পাওয়াই যায়, অ্যাভেলেবেল। এইগুলো অতটা পুরোনো মনে হচ্ছে না আমার কাছে। ইভেন আমাদের যে বাসাটা, মানে যে বাসায় আমরা ঘুরতে গেছিলাম আর কি, রোজ গার্ডেনের জমিদার বাড়িটাতে, তো এই বাড়িটা কিন্তু অতটাও একটা পুরাতন না। আমাদের বর্তমান যুগের সাথে অনেকটাই মিলে। তো সব দেখলাম, চেয়ার টেবিল, বেশি একটা পুরাতন লাগলো না, ভালো লাগছে। এই পেন্সিল আর্টটাও দেখলাম অনেকক্ষণ, তাই ভালো করে তুললাম, দেখলাম, ভালো করে দেখলাম। দেখার পরে আপনাদেরকেও দেখালাম, দেখুন, মানে বাইরের যে ছবি, এই বিল্ডিংটা বাইরে থেকে যেমন দেখা যায় সে এরকমই। আর এই ছিল ছোটো একটা খাট, এখানে কে ঘুমা জানি না, কিন্তু এইদিকে একটা ড্রয়িং রুম, মানে বেডরুম ছিল, বেডরুমের মধ্যে একটা ছবি ছিল মুভির, যেমন ও আগের বেডরুমটার মধ্যে ছিল একটা মহিলার ছবি। তো ওই ভদ্র মহিলাটা কি জানি না। তো বাইরে এসে পড়লাম, বাইরে আসার পরে একটু আবহাওয়াতে ঘুরলাম, বেড়ালাম, আড্ডা ফাড্ডা মারলাম, একটু বসলাম। মানুষের অনেক ঘেটাঘেটি ছিল, মানুষ কীভাবে চিনলো ওই জায়গাটা জানি না, আমি বা কীভাবে চিনলাম জানি না, বান্ধবীটা বললো তাই গেলাম। তো পুরাতন ফ্রেন্ডের সাথে দেখা করা, আড্ডা মারাটা খুবই একটা, মানে ভালো সময় কাটে মানুষের। আর জীবনের অনেক ব্যস্ততার মাঝেও এরকম একটা সময় বের করে আড্ডা মারা, ঘোরা, বেড়ানো ভালো। কারণ পুরাতন ফ্রেন্ডের সাথে দেখা করলে হয় কি, নিজের সময়টাকে পুরাতন সময় নিয়ে যাওয়া যায়, মনে হয় যে না আমি ভালো আছি। কিন্তু বাস্তব জীবনে যে পরিমাণে আমাদের চলাফেরাতে এতটা ব্যস্ততা, এতটা কাজের চাপ, এতটা টেনশন, ভাল লাগে না ভাই, বুঝছেন? তো সময় বের করবেন, বের করে বন্ধুদের সাথে ঘুরবেন, বেড়াবেন, পারলে ঢাকার বাইরে ঘুরতে যাবেন অথবা দেশের বাইরে ঘুরতে যাবেন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। আর যদি ওয়াইফ থাকে ওয়াইফকে নিয়ে যাবেন, আর যদি ফ্রেন্ড থাকে ফ্রেন্ডদেরকে নিয়ে যাবেন। তো এই ছিল আজকের সমাচার। তো ফাইনালি 6টা বেজে যায়, 6টা বেজে গেলে হয়তো বা বন্ধ করে দেয়। তো এই কারণে বাঁশি বাজছিল অনেকক্ষণ যাবৎ। তো আমরা পরে আস্তে আস্তে বের হয়ে যাই দুষ্টাইম করতে করতে। বের হয়ে যাওয়ার পর আমরা আরেক জায়গায় যাই, ওখান থেকে আমরা কি করি, কি খাই, কি দেখি, তা আপনাকে পরবর্তীতে ভিডিওতে আবার দেখানো হবে। তো বাই বাই, কন্টিনিউ।